कृष्णा कृष्णा हरे हरे। আজ যদিও রেমালের হাই অ্যালার্ট আছে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মায়াপুর ধাম দর্শনের উদ্দেশ্যে। তো হরে কৃষ্ণ, উই ওয়ান্ডার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মায়াপুর যাত্রার ভিডিও শেয়ার করছি। পুরো ভিডিওতে থাকুন এবং আমাদের সাথে শ্রীধাম মায়াপুর দর্শন করুন। আজকে যাচ্ছি ইসকন টেম্পল মায়াপুরে। তো মায়াপুরে নতুন মন্দির খুলে গেছে। তো আজকে হচ্ছে 26 মে। আজকে রিমেল নামে হাই অ্যালার্ট করেছে, তো খুব বৃষ্টি সাইক্লোন হবে। তো তাও আমরা বেরিয়েছি, বিকজ আমাদের অনেক দিন আগে থেকে এটা বুকিং করা। তো আমাদের সাথে এরা দুজনে যাচ্ছে, আমরা এখন ট্রেনে উঠেছি। কি গো, হ্যালো বলো। অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে আমার। তো আমরা এখন কৃষ্ণনগর সিটি জাংশন ট্রেনে উঠে গেছি। জাংশনের লোকাল ট্রেনে উঠে গেছি 6:10 থেকে শিয়ালদার। তো যাচ্ছি কৃষ্ণনগরে, নামবো ওখানে। এখন বাজছে 8:30। আমরা কৃষ্ণনগর সিটি জাংশনে চলে এসেছি। এই হচ্ছে সবাই দাঁড়িয়ে। আমরা ব্রিজ ক্রস করে যেতে হবে, তারপর ওখান থেকে আমরা অটো ধরে হুলোর ঘাটে যাব। হুলোর ঘাটে থেকে আমরা একটুখানি, তো ওখান থেকে আমরা বাই বোট দেখি কি আছে। তো এই অটো করে আমরা যাচ্ছি, পার হেড 30 টাকা করে। মা চান একসাথে বসেছে, আমি আর মামি একসাথে বসেছি। এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখান থেকে 3 টাকা করে পার টিকিট, কিন্তু ব্যাড লাক চলছে না। তো এই হচ্ছে এখান থেকে টিকিট কাটা হয়। 5:30 থেকে সকালে ওপেন হয়, রাত্রি 11টা অবধি চলে। এখানে নোটিশ দেওয়া আছে যে আজকে আমাদের বন্ধ আছে। সো পুরোপুরি এখানে বন্ধ। আবার দেখি কোন রাস্তা দিয়ে যাওয়া যায়। তো আমরা একটা এরকম জায়গায় এসেছি, এই ছোট বোট আছে, এখন আমরা বোটে করে যাব। সো অপশন কিছু নেই, নাহলে আমাদের ব্যাক টু কৃষ্ণনগর সিটি করতে হবে। তো পার হেড 50 রুপিস করে। আমরা এখন লাইন দিয়েছি, পার বোটে 2 জন করে যাবে। তো বোটটাও আমার একটা ইচ্ছা ছিল, এরকম বোট, সেরকম মাঝি নিয়ে যাবে ওরকম বোট। হাওয়াটা খুব সুন্দর, ওয়েদারও খুব সুন্দর। জার্নি স্টার্ট করলাম বোটের মধ্যে। আমার তো বেশ ভালো লাগছে, সুন্দর জল, নৌকো পাতি নৌকো, যে গ্রামে আমরা নৌকো। মা ভয় পাচ্ছ নাকি এখন? মাছ ধরার নৌকো ভয় পাচ্ছ কি গো? নাটা জোরালো পেলাম না, যাই হোক। এই হচ্ছে পুরো ভিউ। অমনি ভয় পাচ্ছে এবারে? না, এখন ভয়। তুই? এই হচ্ছে আমাদের মাঝি দাদা। এই হচ্ছে জল, আর ওই দিকে দেখা যাচ্ছে ইসকন টেম্পল। অসাধারণ, মানে বোটের ভিউ এরকম জলে যাচ্ছে, লাভ ইট। যা হয় ভালোর জন্য। তো ওখান থেকে নেমে, ঘাটে নেমে আমাদের বেশিক্ষণ না, একটুখানি হাঁটা। ঘাট থেকে 1.4 কিলোমিটার। আমরা ঘাট থেকে নেমে ফেরিয়ে টোটোতে উঠেছি, 10 টাকা করে বাড়ে। 5-10 মিনিট লাগবে, বেশ ভালো ওয়েদার। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, ইসকন টেম্পল। আমরা এখন ঢুকবো গেটে। আমি গেট নাম্বার 1 দিয়ে আমরা এন্ট্রি করবো। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটা তুলেছি, আমরা ঢুকছি এখন। এট লাস্ট পৌঁছে গেছি। কেমন লাগছে? তিলকটা বললাম পরে পড়বো। হরে কৃষ্ণ। ঢুকে এরকম অখণ্ড হরিনাম সংকীর্তন আছে, সরি ফর দ্যাট। সো এখানে সুন্দর এন্ট্রান্স। এখন যাচ্ছি প্রসাদের কুপন বুক করতে। তো আমাদের ঈশ্বরদান ভবন বুক করা আছে, প্রায় 1.5 মাস আগে আমরা বুকিং করেছি, বিকজ পাওয়াই যায় না। তোমাদের সাইটটা আমি ডেসক্রিপশনে লিখে দেবো, বাট ভিজিট mayapur.com-এও দেখতে পারো, ওখানে গিয়ে সমস্ত রুম পেয়ে যাবে। সো এখন এখান থেকে প্রসাদের কুপন দেওয়া হবে, স্পেশাল প্রসাদ কুপন। তো আমরা এখন ওখানেই যাচ্ছি আগে কুপনটা নিতে। এখানে সব মার্কেট, সমস্ত স্কার্ট, রাধা টাইপ অফ খুব সুন্দর স্কার্ট, ওড়না, টপসেট বিক্রি হচ্ছে। এই হচ্ছে গদা ভবন।
এখান থেকে আমরা কুপন কার্ড, এই হচ্ছে পুরো গদা ভবনটা। এখন লাইন দিয়ে দিয়েছে মা মামনি, লাইনে যাচ্ছি প্রসাদের জন্য। এই হচ্ছে মেনুর লিস্ট দেওয়া আছে। স্পেশাল থালি লাঞ্চ 150 টাকা আর ডিনার 100। তো ডিনারও হয় অ্যাকচুয়ালি, এখানে বুফেট মেনু আছে। আমাদের যেটা বুকিং 80 রুপিজের রাইস, চাপাটি, ভেজিটাল, পকোড়া, স্পেশাল সবজি, পনির, সুইট রাইস। রাতেও আমাদের এখানে বুকিং করা আছে, তো রাতেরটা এখন আমরা ভাবিনি, 1টা থেকে 2টো, সরি। এই হচ্ছে আমাদের টিকিট 4 জনের মিলে, যেটা সবাই এসে সবার আগে যেটা করবে, সবাই কুপনটা নিয়ে নেবে অবশ্যই, কারণ এখানে মহাপ্রসাদটা খুব উচিত, যারা আসছো খেয়ে ট্রাই তো অবশ্যই করা উচিত। বাট এটা খুব তাড়াতাড়ি এসেই সবার আগে যেই কাজটা করবে সেটা হচ্ছে কুপনটা কেটে নেবে, যেটা গদা ভবনে 80 টাকা করে পার হেড। সো এই হচ্ছে ফ্রন্ট ভিউ অফ ঈশ্বরধাম ভবন। এখান দিয়ে আমরা উঠবো, আমাদের এসি রুম বুক করা আছে। সো প্রাইসটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা তোমরা সাইটে ভিজিট mayapur.com-এ দেখে নিতে পারবে। এখানে পুরো ভিউটা দেখাই, অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর, দারুণ হাওয়া খেলে। আমি সবাই এখানে ওয়েটিং তোমাদের খুবই ভালো মামনি। এখানে আমার 2 মা বসে আছে, আর এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের ছবি। এই হচ্ছে এখানে খাওয়ার জায়গা আছে, এখানে এরকম লাগছে। এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা, এখনও কাজ চলছে। ও আমাদের 3rd ফ্লোর। এই হচ্ছে লিফটের ব্যবস্থাও আছে, যারা বয়স্ক তাদের জন্য কোনো প্রবলেম হবে না। চেক আউট হচ্ছে তাই 9টার সময়। কেমন লাগছে ঈশ্বরধাম ভবন? খুব সুন্দর। ঈশ্বরধাম ভবনটা অন্যান্য ভবনের থেকে খুবই সুন্দর, পরিপাটিভাবে সাজানো পুরো। আমারও তাই লাগলো, অন্যান্য ভবনের থেকে এটা বেশি বেস্ট লাগলো। 23। এই হচ্ছে আমাদের রুম। জুতোটা বাইরে খোলো সবাই। এই হচ্ছে 2টো বেডরুম, 2টো বেড, সরি। আর এইদিকে হচ্ছে পুরো ভিউ। ওহ লাভলি। এই হচ্ছে আমাদের সব থেকে বেস্ট হচ্ছে ব্যালকনি থেকে এই ভিউ। আর কিছু চাই? পুরো টেম্পল দেখা যাচ্ছে, অসাধারণ। সো এই হচ্ছে আমাদের রুম। 2টো বেড আছে, এখানে একটা মিরর, এখানে ওয়ার্ড্রোব। আমি একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ ভালো। আর হচ্ছে আমাদের এসিও আছে, আমাদের এসি রুমও বুক করেছি। বাট বেস্ট হচ্ছে এখান থেকে পুরো মন্দির দেখা যাচ্ছে, ইসকন টেম্পল। জাস্ট লাভ দ্যাট। ওকে, তো আমরা এখন ফ্রেশ হয়ে একটু বেরোবো, তারপর মহাপ্রসাদের ওখানে যাব, মন্দিরে যাব। চলো এখন আমরা ফ্রেশ হবো সবাই। সো এখন আমরা বেরোচ্ছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। এখন যাচ্ছি ভোগ আরতির ওখানে যাব, তারপরে আমাদের লাঞ্চটা করব, মানে মহাপ্রসাদটা আমরা নেব। দেন এখানে আমরা ঘুরবো পুরোটা। এই হচ্ছে ঈশ্বরধাম ভবনের সামনে দিয়ে আমরা বেরোচ্ছি। এখানে মা আর মামনি আসছে, এদিকে সায়ন যাচ্ছে। এখানে জুতো রাখার জায়গা আছে, আর এখানে ব্যাগ রাখা, মোবাইল সব কিছু রাখতে হবে। দেন আমরা যাব মন্দিরে। 11:45 নাগাদ এখানে ভোগ আরতি শুরু হয়, 11:35-40। তো আমরা ভোগ আরতি জাস্ট দেখে বেরোলাম। খুব ভালো দর্শন হলো, ভিড় আজকে একটু কম, বাট খুব সুন্দর। ওখানে ভেতরে নাচ হচ্ছে, ওখানে তো ফোন অ্যালাউড নয়। তো আমরা এখন মহাপ্রসাদ নিতে যাব, তারপরে আমরা যাব নতুন টেম্পলটাতে, যেতে মায়াপুরে নতুন ওপেন হয়েছে, সেই টেম্পলটাতে আমরা যাব। তারপর ওখানে আই থিঙ্ক ভিডিও অ্যালাউড, সো ওটা আমি দেখাতে পারবো। সো ভেতরটা তো দারুণ, মানে খুব সুন্দর। এই হচ্ছে এখানে চেকিং হবে, ফোন, মোবাইল, জামা কাপড় কোনো কিছুই এখানে অ্যালাউড নয়। সেখানে চেকিং করে তারপর আমরা মন্দির চত্বরে যাব। এখানে 5 টাকা করে ফোন রাখার জায়গা আছে। সো আমরা এখন যাচ্ছি গদা ভবনের মহাপ্রসাদ নিতে। তোমাদের দর্শন কেমন হলো? ভালো লেগেছে?
আচ্ছা, ওখানে আমরা একটু বসে রেস্ট নিচ্ছে এরা। এই হচ্ছে গদা ভবনে 80 টাকার লাইন। চান আগেই লাইন দিয়ে দিয়েছে, কিন্তু স্পেশালটার জন্য ভেতরে লাইন করে। তো বিশাল বড় লাইন পেরিয়ে আমরা এখন এগোচ্ছি, এখনো খাওয়ার দিকে এগোইনি। এই হচ্ছে বিশাল খাওয়ার জায়গা, ফ্যান আছে, হাত ধোয়ার জায়গা, এখানে সবাই সুন্দরভাবে প্রসাদ দেবে। আমরা এখন এখানে বসবো ফর দ্য ভোগ। খুব খিদে পেয়েছে। হরে কৃষ্ণ। লাইন দিয়ে এখানে সবাই নিচ্ছে, ওদিকে সব পরিবেশন করছে সবাই। আমাদের পরিবেশনে এগুলো দিয়েছে, ভাত দিয়েছে, রুটি, পায়েস, একটা বেগুন পনিরের তরকারি, ডাল আর একটা তরকারি। একবার নেওয়া যাবে, পরে নিতে গেলে পরে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। সো এটা হচ্ছে চৈতন্য ভবন, এখানে নাম্বারও আছে। আর তোমরা চাইলে মায়াপুর www.visitmayapur.com সমস্ত ডিটেলস পেয়ে যাবে সবার। তো এখানে সবসময় ঢোকার ব্যবস্থা নেই এখনও। হরে কৃষ্ণ নতুন মন্দিরে কাজ চলছে, তাই জন্য বিকেল 5টার সময় আরেকবার ঢুকতে পারবো আমরা। এখানে নোটিশ বোর্ডও আছে। সো আমরা 5টার সময় আবার আসছি। হাওয়া দিচ্ছে, প্রচুর ধুলো উঠছে, মানে একটা ঝড় আসছে। সো আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি, এখন বেশি দেরি হয়ে গেছে। এদিকে এক্স্যাক্টলি বলতে পারছি না মানে কটার সময় ঢুকবে, মানে কতক্ষণ থাকবে। তাহলে আমরা গোশালাটা যেতাম আগে। তো এটা হচ্ছে লার্জেস্ট বেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। এটাতেই আমরা যাবো, এটা নতুন হয়েছে, এটার দিকেই এখন আমরা এগোচ্ছি। নতুন টেম্পলে যাওয়ার জন্য আমাদের এখানে 50 রুপিস করে টিকিট কাটতে হলো 4 জনের। সো 30 মিনিটস এখানে আমরা ঘুরতে পারবো। এখানে নতুন টেম্পলটা জাস্ট 5টার সময় আমাদের ঢুকতে হবে, কিন্তু তোমাদের 30 মিনিটসই শুধু তোমরা দেখতে পারো। আর এখানে টিকিট কাটতে হবে পার হেড 50 রুপিস করে। এখানে ক্যামেরা, ফোন সব অ্যালাউড নতুন মন্দির। আমরা এখন মেন মন্দিরে ঢুকলাম অন্ধকারের মধ্যে। আমাদের একজন গাইড নিয়ে যাচ্ছে সামনে। কাজ বাকি অ্যাকচুয়ালি, পরে আরেকবার আসতে হবে। तो यहाँ पर रुकिए, नरसिंह भगवान जी का सिंहासन दर्शन कीजिए। ब्रैकेट का सामने सभी लोग खड़ा हो जाइए। हरे कृष्णा। हाँ, दर्शन कीजिए। बोलिए जय सर्व विघ्न विनाशकारी नरसिंहनाथ महाराज की जय, जगत गुरु शिल प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, एक अद्भुत वैदिक तरमंडल मंदिर की, निताई गौर प्रेमानंदी। हरि हरि बोल। यही है नरसिंह भगवान जी का सिंहासन। भगवान नरसिंहदेव जी को यहाँ पर स्थापना किए जाएंगे। पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2026 का जनवरी में ओपनिंग होने वाले हैं। 2026 साल का जनवरी में ओपनिंग की तैयारी चल रहे हैं। वही ठाकुर जी इधर आ जाएंगे। और फर्स्ट फ्लोर में नरसिंह भगवान जी का एग्जीबिशन बनेगा। एंड सेकेंड फ्लोर में राउंड में जितना पिलर है, प्रत्येक पिलर के ऊपर मुख्य मुख्य देव देवी खड़े रहेंगे, जैसे कि ब्रह्मा जी, शिव जी, मनु महाराज, नंद, सुनंद, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्र देव। समस्त देवतागण ऊपर से खड़े होकर स्तव स्तुति कर रहे हैं, प्रार्थना कर रहे हैं नरसिंह भगवान को संतुष्ट करने के लिए। क्योंकि जब हिरण्यकशिपुर को वध किया था भगवान नरसिंह देव, तो बहुत ही गुस्से में थे, बहुत ही क्रोधान्वित थे। तो उनको संतुष्ट करने के लिए, शांत करने के लिए ऊपर से देव देवी प्रार्थना कर रहे थे। ये लीला यहाँ पर दिखाए जाएंगे भागवतम के अनुसार। और इस मंदिर के अंदर जितना सारा आप मार्बल देख रहे हैं, इंडिया का भी है और साउथ अमेरिका, अलग अलग कंट्री से मार्बल लेके आए हैं मंदिर निर्माण के लिए। प्रिय जय नरसिंह भगवान की, भक्त प्रहलाद महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की। এখানে পুরো কাজ চলছে। এটা 2026-এ ওপেন হবে। এই হচ্ছে পুরো মন্দিরটা উপরে। তো এখন আমরা যাচ্ছি মূল মন্দিরে। কৃষ্ণ কৃষ্ণ हरे हरे হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय नित्यानंद जय नित्यानंद। বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে আছে নৃসিংহদেবের মন্দির, আমরা রয়েছে মাঝখানে মিডিলে মেন মন্দির।
ডান দিকে ওয়েস্টার্ন সাইড পশ্চিম দিকে আরেকটি মন্দির রয়েছে যেখানে থিয়েটার ডোম তৈরি হবে, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, আর ডান দিকে রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে স্থাপনা করা হবে। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, পুরনো মন্দির থেকে ঠাকুরজি নতুন মন্দিরে চলে আসবেন। 2026 সালের জানুয়ারিতে চেষ্টা চলছে, বুঝতে পারছেন? ওই ঠাকুরজি এখানে চলে আসবেন। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। বৃহৎ ভাগবতমে যে গোপ কুমারের লীলা বর্ণনা করা আছে, সেই গোপ কুমারের সমস্ত লীলা আপনারা এখানে উপরে উঠে, ওখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। 14 ভুবন শ্রীমদ্ ভাগবতমে যে বর্ণনা করা আছে 14 স্টেপ, সেই এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। আমরা রয়েছে পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হচ্ছে মর্তলোক, আসলে এটা হচ্ছে মৃত্যুলোক। এখানে সবাইকেই মরতে হবে। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন? আমাদের উপরে 7টা লোক, স জন তপ মহা সত্য লোক। তারপরে আছে চিন্ময় ধাম, বৈকুণ্ঠ ধাম, সবার উপরে রয়েছে রাধা কৃষ্ণের ধাম। এই মন্দিরে ক্লিয়ারলি বোঝানো হচ্ছে যে ভালো কর্ম করলে ঊর্ধ্বগতি হবে, নাহলে নিম্নগতি হবে। ভালো কর্ম করলে প্রমোশন, নাহলে ডিমোশন। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম। প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে, 10,000 ডিভোটিস। এই দুটো মন্দির মিলিয়ে, নৃসিংহদেবের মন্দির এই মন্দির মিলিয়ে প্রায় 10,000 ভক্ত একসঙ্গে নৃত্য করতে পারবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে একটি ব্যাসাসন তৈরি হবে, খুব সুন্দর। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদকে এখানে স্থাপনা করা। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা তৈরি হতে দেখতে পাচ্ছি। আমাদের ভারতবর্ষের বুকে সুধাম মায়াপুরী মহাপ্রভুর ধামে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যে খুশি মনে আপনার যতটুকু সামর্থ্য অবশ্য দান করার চেষ্টা করবেন। কিছু না হলেও আপনি একটা ইট হলেও জানার দান করার চেষ্টা করবেন। তো আমাদের গাইড তো প্ল্যানটা পুরো বলে দিলেন কোথায় কি। অ্যাকচুয়ালি মূর্তি নতুন তৈরি হবে না, মেন মন্দির থেকে এখানে শিফট করানো হবে। সে প্ল্যানটা দেওয়া তাও এখনও অনেকটাই দেরি, বাট বিশাল বড় টেম্পল। হলে সত্যি আমাদের মানে এশিয়ার প্রথম এরকম একটা এত বড় মন্দির তৈরি হচ্ছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে। তো যতই হোক মানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের একটা গর্ব এটা করার। আমরা হয়তো দেখে যেতে পারছি, উনি তাই বলছেন। তৈরি হলে পরে আবার আসার চেষ্টা করবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সো এখন আমরা গোশালার দিকে যাচ্ছি। 6টায় গোশালা বন্ধ হয়ে যায়। রিক্স নিচ্ছি, দেখি টোটো তো পেলাম না, বাট তোমরা যারা চাও টোটো এখান থেকে ভবনগুলো থেকে 15 টাকা করে নেয় ঈশ্বরধান ভবন যাওয়ার জন্য, সরি গোশালা যাওয়ার জন্য। বাট রাস্তাটা বৃষ্টির জন্য মানে এত সুন্দর লাগছে, আকাশটাও সুন্দর লাগছে, লাইক গ্রামের মধ্যে দিয়ে পুরো হেঁটে যাচ্ছি। সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। চল না, চলে আয়। এতক্ষণ যখন উঠলাম না, তো অ্যাট লাস্ট আমাদের টোটোতে উঠতেই হলো, আমরা সব হারিয়ে ফেলেছি। যাই হোক, হরে কৃষ্ণ। আমরা এখন যাচ্ছি গোশালা টোটো করে। এরা দুজনে বসে আছে। হ্যাঁ বলছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি ভালো ওয়েদার। এখানে গন্ধ শুনেই বোঝা যাচ্ছে আমরা গোশালাতে এসে গেছি। এই হচ্ছে তার এন্ট্রি পয়েন্ট। এখানে সব ওষুধের উপকারিতা লেখা।
ক্ষীরটা আমি খাবো এখন। পার ক্ষীর 100 গ্রাম 50 টাকা করে। তো আমাদের তো শেষের দিকে মায়াপুর, এখন আমরা আরতি যাবো। মায়ের সকালে কোথায় যাবো? মঙ্গল আরতি ভোরে 4টে, আর এখন সন্ধ্যা আরতি করতে যাবে। কেমন লাগছে? শয়ন আরতি হয় এবার রাত্রি 11টায়, সেটা কি আসবে? হবে না, কাল সকালে উঠতে হবে। 10টা না 11টায় শয়ন আরতি। তোমার কেমন লাগলো? ভালো লাগে, শ্রীকৃষ্ণ নাম ভালো না লাগে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড না, এদের নাচের ভিডিও হয়নি, তো এদের দাবি এরা সামনে নাচ করবে। চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, চলো চলো চলো, রাম রাম হরে হরে। এটা হচ্ছে আরতির সময়সূচি। দিনে কতবার আরতি হয়? একটা 4:30টার সময়, একটা 7টার সময়, একটা 8টা, একটা 8:30, মানে পরপর কি কি আরতি হয় এখানে পুরো ডিটেলসে আছে। আমরা 6:30 লাস্ট 6টার আরতিটা দেখলাম। তো আরতির ডিটেলসটা তো আমি দেখাতে পারলাম না, বিকজ ফোন অ্যালাউড না। আমি বাড়ি গিয়ে মানে ঈশ্বরতন ভবন গিয়ে কীরকমভাবে কী হয় পুরো ডিটেলসে তোমাদের জানাচ্ছি। আমরা এই জাস্ট ফিরলাম, এখন বাজছে 8:30। তো আরতিটা হচ্ছে অনেকবার হয়, যেটা আমি বলবো বলেছিলাম আরতিটা কীরকমভাবে হয় মন্দিরে, ইসকন টেম্পলে। তো প্রথমে তো যেহেতু ফোন আমাদের অ্যালাউড নয়, ফোন ক্যামেরা কিছুই অ্যালাউড নয়, তো আমরা প্রথমে যেটা হলো, যেটা চৈতন্যদেবের একটা জায়গা আছে, শ্রী চৈতন্যদেবের বিশাল বড় মূর্তি। তো সব মূর্তিগুলি আগে পর্দা দিয়ে পুরো ক্লোজ করা থাকে, মানে ঢাকা থাকে। তো প্রথমে শ্রী চৈতন্যর ওখানে একটা বাইরের একটা মূর্তিতে ওখানে একজন আরতি করছিলেন। তারপর সেটা স্ক্রিনে সমস্ত দেখাচ্ছে, ঠিক আছে। তো ওখানে নাচানাচি হচ্ছে, ওখানেই কীর্তন হচ্ছে শ্রী চৈতন্যদেবের ওখানে। তারপরে শ্রী চৈতন্যদেবের হয়ে যাওয়ার পরে ওটা শুরু হয় হচ্ছে, প্রথম ওপেন হয় নৃসিংহদেবের মূর্তি। নৃসিংহদেবের মূর্তিটা থেকে পর্দা সরানো হয়। তারপরে শ্রী চৈতন্যদেবের মূর্তির ওখানে আর রাধাকৃষ্ণের মূর্তির ওখানে একসাথে পর্দাটা সরানো হয়, একসাথে আরতি শুরু হয় 2 জায়গায়। আর সমস্ত ভক্তরা হচ্ছে ওখানে নাচানাচি করে, শ্রী চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেরকমভাবে সবাই নাচানাচি করছিল, আমি, সায়ন, মা, মামুনি সবাই নাচানাচি করেছি। মানে ওখানে গেলে না একটা আলাদা শান্তি, মানে আমি এটা ফিল করলাম, এবং মা, সায়ন সবাই বলছে মানে একটা আলাদা শান্তি, যেটা সায়ন তো আবার আসবে বলছে। তো যেটা এটাই বলার। তো সকালে মারা হচ্ছে 4:30 সময় আবার উঠে একদম প্রথম আরতিটাতে ওরা যাবে, কিন্তু আমার মনে হয় না আমার হবে মঙ্গল আরতিটা যাওয়ায়। তো এখন আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে, বিকজ কাল সোমবার, আমাদের সবাইকে কাজে যেতে হবে, এক্সেপ্ট কালকে থান্ডারস্টর্মের হাই অ্যালার্ট আছে, তাই জন্য আমাদের আরেকটু আগে বেরোতে হবে। তো মায়াপুর আবার আসবো। আজকের দিনটা তো আমাদের সবার খুব ভালো গেছে, খুব, মানে আমরা যা যা চেয়েছিলাম সব দেখতে পেয়েছি। গোশালা, নতুন মন্দির, মানে এইটুকু টাইমের মধ্যে আমরা এত সুন্দরভাবে থেকেছি, এত সুন্দরভাবে সব কিছু দেখেছি, মানে এটা ভগবান না চাইলে হয় না। যাই হোক, নিশ্চয়ই টেনেছিল, তাই সাডেন প্ল্যান ছিল আমাদের মায়াপুরটা। তো আমি সমস্ত ভবনের, এখানে শুধু ঈশ্বরদন ভবন ছাড়াও আরও অনেক ভবন আছে, তো সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো, চাইলে তোমরা ইজিলি আসতে পারো। কারণ কৃষ্ণনগর, শিয়ালদা থেকে মাত্র 2.5 ঘন্টা লাগে কৃষ্ণনগর। আর নতুন টেম্পলটা হয়ে যাওয়ার পর আর জলঙ্গি রিভারটা আর ক্রস করতে হবে না, বিকজ ওপর দিয়ে ব্রিজ হয়ে যাবে। সো আরও আসাটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকে মায়াপুর একবার হলেও সবাই এসো, সবার মনে আলাদাই শান্তি লাগবে। হরে কৃষ্ণ। তো